একটা সময় এলাকায় ভয়ঙ্করভাবে কলেরা দেখা দিয়েছিল, আর তাতেই অনেক মানুষ মারা যায়। এরপর এক প্রকার এলাকায় মহামারীর আকার ধারণ করে। মৃত্যুর সংখ্যা এতটাই বেশি হয়ে যাচ্ছে দেখে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এমন সময় এক মুসলমান রমণীর স্বপ্নাদেশ হয়। স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে সেই জলে পুকুর পাড়ে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলে রান্না করে খেলেই মিলবে রোগ মুক্তি। শোনা যায় স্বপ্নাদেশের কথা শুনে তখন গ্রামের যে কয়টি পরিবার তখন সেখানে থেকে গিয়েছিল, তারা এইভাবেই রান্না করে খাওয়া দাওয়ার পর রোগ মুক্তি পেয়েছিলেন। পুকুর পাড়ের কাছেই থাকা মণ্ডলবাড়ির শিব মন্দির এলাকায় বাসিন্দারা সেই সময় থেকে পুজো শুরু করেন। অবশ্য সেই মন্দির এখন বারোয়ারি শিব মন্দির হিসেবেই পরিচিত। গ্রামে মহামারী দেখা দিয়েছিল বহু বছর আগের থেকে, তাই এখানে সবাই স্বপ্নদেশ দিয়েছিল ভগবান যে আপনারা এখানে পুকুরের জলে রান্না করে খেলে মহামারীটা কমে যাবে, সুস্থ হয়ে যাবে। ওই জন্য এরা এই পুজোটা প্রত্যেক বছর করে। এখানে এক বছর খুব মহামারী লেগেছিল। সেই মহামারী থেকে মা মহাকালী আদেশ দেন যে এখানে এই পুকুরের জল নিয়ে যদি এখানে সবাই মিলে রান্না করে খায় তাহলে এই মহামারী থেকে সবাই মুক্তি পাবে। তাই সেই থেকেই এই রান্না পুজোটা প্রচলিত আছে। কয়েক বছর আগে পর্যন্ত শতাব্দী প্রাচীন এই রান্না পুজো উৎসবে মিলিত হতেন মুসলিমরাও। তবে এখন এই পুজো উপলক্ষে হওয়া মেলা ও সমাগমে হাজির হলেও বর্তমানে হিন্দুদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে এই পুজোকে ঘিরে। না, ধর্মের সার, ওই সার একটা মুসলমানরা মেরে খায় এবং তার পরিপ্রেক্ষিতে মহামারী দেখা দেয় এবং দাঙ্গা টাঙ্গা মারামারি তো স্বাভাবিক ব্যাপার। সেসব হওয়ার পরে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোদের এইভাবে দাঙ্গা গন্ডগোল করলে হবে না, মিলেমিশে বাস করতে হবে, অন্যায় অনাচার করলে হবে না। তাহলে কিভাবে সমাধান হবে? বললেন যে ওই আমার এই পুকুর পাড়ে, পুকুরটার অনেক মাহাত্ম্য আছে, অনেকেই অনেক কিছু থেকে দেখেছেন বা পেয়েছেন। তো বললেন যে এখানে এই পুকুর পাড়ে একটা বিশেষ তিথি বলে দিলেন যে রান্না বাড়ি করে তোরা খাবি বছরে একদিন। তো ওরা মুসলমানরা ওরা আবার ওই আমিষ টামিষ করেছিল, করার জন্য আবার মহামারী দেখা দিল। দেখা দেওয়ার পরে আবার স্বপ্নাদেশ হলো এবং হওয়ার পরে তারপরের থেকে এই নিরামিষ চলে। কিন্তু দুঃখের বিষয় ওদের সংখ্যা কমতে কমতে এখন এই গত 2-3 বছর ওদের কাউরে আর দেখছি না। ওরা হ্যাঁ আসতো, আমাদের ছোটবেলায় দেখেছি ওই পারে প্রচুর মুসলিম, পুকুরের ওই পারে পশ্চিম পারে প্রচুর মুসলিম, ওরা ওখানে রান্না করতো, আমরা হিন্দুরা এই পাশে রান্না করতাম। কিন্তু ওরা সংখ্যায় কমতে কমতে, ওদের জনসংখ্যা কমেনি কিন্তু ওরা এখানে আসা কমাতে কমাতে এখন আর আসে না। আমাদের আবার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পূর্ববঙ্গের অনেক মানুষ এসছে, এই সারাউন্ডিং এ যারা থাকেন তারা সবাই এখানে অংশ নেন এবং প্রত্যেকের পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব বা দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসেন এবং অনেকে এখানে মানত করে রোগ মুক্তি হয়েছে তারাও আসেন। এরকমই একটি ফ্যামিলি রান্না করছে, আপনি একটু এগিয়ে গেলে দেখবেন এই পাশের গ্রাম থেকে এসছে, ওদের একটা কঠিন রোগের থেকে মুক্তি পেয়েছে, যার জন্য ওদের মানত ছিল, ওরা আজকে এখানে রান্না করে খাচ্ছে। পুজোর নিয়ম নীতি বলতে এই দিনটাতে আমাদের যারা এখানে অংশ নেয় তাদের কারুর বাড়িতেই রান্না হয় না, উনুন চাপে না এবং এখানে সম্পূর্ণ নিরামিষ খাওয়া হয় এবং রাত্রির খাওয়াটাও এখান থেকে রান্না করে বাড়িতে নেওয়া হয়। আর এই মায়ের পুকুর থেকে জল নিয়ে মায়ের মন্দিরে এখানে পুজো দিয়ে রান্না চাপানো হয়। ওই রান্নার মধ্যে পুকুরের জল একটু দিতে হবে। অনেকে পুরনো শিব মন্দিরে মানত করেন, আর অনেকের সেই মানত পূরণ হয়েছে বলেও জানান তারা। তবে এখনো অনেকেই পুকুরের জল নিয়ে বাড়িতে নিরামিষ রান্না করে খান। প্রায় 200 বছর ধরে একইভাবে এই রান্না পুজো হয়ে আসছে উত্তর 24 পরগনার হাবড়ার ফুলতলা মণ্ডলপাড়া এলাকায়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যার পর চাঁদ দেখা গেলে তারপর প্রথম সোমবার এই পুজো হয়ে থাকে। দিন দিন পুজোর জাঁকজমকতা বেড়েই চলেছে। এখন আর তা পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আশেপাশের বেশ কয়েকটি গ্রামে কয়েক হাজার মানুষ সামিল হয় এই রান্না পুজোয়। পুজো উপলক্ষে এলাকায় বসে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। আর এভাবেই শতাব্দী প্রাচীন রান্না পুজো হয়ে উঠেছে সকলের ভরসাস্থল। এটা আমার মেয়ের মাথায় টিউমার হয়েছিল, এখান থেকে আমরা ওই হসপিটালে যাচ্ছিলাম, চোখের হসপিটালে। এবার তখন এখানে রান্না পুজো চলছিল, তখন এখানে মানসিক করে যাওয়া হয়েছিল যদি মেয়ে ভালো হয় তাহলে এখানে এসে আমরা পুজো দিয়ে যাবো। এবার ঠাকুরের ইচ্ছা মেয়ে আমার সুস্থ আছে, অপারেশন হয়ে গেছে এই 4 বছর।
সেই মানে সেই বাবার কাছে, সেই মানে বাবা আমাদের ইচ্ছা পূরণ করেছে, তাই বাবার কাছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।